নমস্কার, কি জয়েন্দাম লাইফ ইজ এ জার্নি। 21 তারিখ ধূপগুড়ি থেকে চলে আসলাম মুম্বাই। গতকাল 22 তারিখ ছিল জিওর জন্মদিন। সকালবেলা সিদ্ধিবিনায়কে পূজা দিলাম। তো রাত্রে একটা হোটেলে পার্টি ছিল, সেখানে খুব এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম। রাত্রে শুতে শুতে প্রায় 1টা হয়ে গেল। তো এখন আমি যাচ্ছি আমাদের LICর এক স্যার, ওনার ক্যান্সার আর কি, এই কেসে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার ছিল, তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো সকালবেলায় আমি আমার মেয়ের বাড়ি থেকে বেরিয়ে অটো ধরে আসলাম নায়গাঁও স্টেশন। সেখান থেকে ট্রেনে উঠলাম। ট্রেনের ভিড় দেখে আমি খালি ভাবছিলাম যে এটা ঘুমায় কখন। তো এখন আমি আসুন নামলাম দাদারে। তো আমি স্যার আমাকে লোকেশনটা শেয়ার করছিল, তো আমি এখন সেই লোকেশন ধরে আমি চলছি। তো আমি একটু মর্নিং ওয়াক করি, তো ওইখান থেকে বললো মিনিট 20 লাগবে। তো থ্যাংক ইউ গুগল বাবা। গুগল বাবাকে ধরে আমি এগিয়ে চলছি স্যারের হোটেলের দিকে। তো আজকে স্যারের সাথে দেখা করে ফিরে যাব। হয়তো কিছুই করতে পারবো না, কিন্তু স্যারকে দেখা করলাম, একটু সাহস দেওয়া। আর লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, কার জীবনে কখন কী হবে কেউ জানে না। আমাদের কেশাও ভালো অফিসার ছিল, সাফল্যের সঙ্গে চাকরি করেছে। আপনার রিটায়ারমেন্টের পরেই ওনারা ক্যান্সার ধরা পড়ে, টিউমার। সেই টিউমার অপারেশন করে, এখন সেটা ব্যাড টিউমার। এখন স্যার এখানে ট্রিটমেন্ট চলছে আর কি, কেমো চলছে স্যারের। তো বেশ কিছুদিন থাকতে হবে। তো কালকেই শুনছিলাম আর কি, সেটা একটা নতুন ট্রিটমেন্ট নাকি ক্যান্সারে বেরিয়েছে, সেটা খুব শিগগিরই ইন্ডিয়াতে আসবে। নাম বলছি না, কোনো একটা বিখ্যাত হসপিটাল এটার ব্যাপারে খুব আগ্রহী। তো সেটা নাকি ইউজ করলে নাকি প্রচুর মানুষ নাকি বাঁচবে। কর্মব্যস্ত শহর মুম্বাই, আমি জানি না এরা কখন ঘুমায়। অটো স্ট্যান্ডে গেলাম, অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে कितना बजे तक चलता है। बस 2 बजे तक चलता है, उसके बाद 4 बजे से ट्रेन चालू हो जाता है। তো প্রচুর স্কোপ এখানে, আমি কি বলবো আপনাকে, এখানে স্কোপের কোনো শেষ নাই, কিন্তু আপনাকে একদম স্ট্রাগল করতে হবে। অপরচুনিটি প্রচুর আছে এখানে। কেউ রাজনীতি নিয়ে মাথা ঘামায় না, সবাই ক্যারিয়ার নিয়ে মাথা ঘামায়, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। কালকে আমি যখন সিদ্ধিবিনায়কে পূজা দিতে গেলাম, তখন দেখলাম 60 থেকে 70 বছরের মানুষে হাঁটছে। হ্যাঁ, পুমার শার্ট, পুমার জুতা, একটা আলাদা লেভেলের লোকেরা। তো ঠিক আছে, তো কি আর বলবো, লাইফ ইজ এ জার্নি, এভাবেই চলতে হবে। নিজেকে সুস্থ রাখতে হবে, ভালো ভাবতে হবে। যদি আপনি পজিটিভ হন, তাহলে আপনার জীবনে সব পজিটিভ ঘটনাই ঘটবে। যদি আমার ইউটিউব চ্যানেল ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।